Assalamu alaikum. Welcome, my dear lovely dear Master House 24 I'm Mohammad Mukhtar Hussain English Mohammed Academy সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আমাদের সবারই কিন্তু টেনশন থাকে কিভাবে ইংলিশ আমরা শিখতে পারি, আর ইংলিশ যেহেতু একটি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এই ভাষা আমাদের প্রত্যেকেরই জানতে হবে, কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ছাড়া আমরা পৃথিবীর কোথাও কোনো কাজে যোগাযোগ করতে পারি না। ভালো জব অ্যাপ্লিকেশন সব ক্ষেত্রে আমাদের ইংলিশ নলেজ প্রয়োজন। তাহলে ইংলিশ শেখার জন্য সবাই তোমরা টেনশন করছো, তাহলে আজকে আমার সাথে তোমরা ইংলিশ প্র্যাকটিস করো, অর্থাৎ লার্ন ইংলিশ উইথ মি বেসিক সেন্টেন্স ফর বিগিনার উইথ বাংলা মিনিং। Learn 10 common sentences that you can use everyday life with structure. স্ট্রাকচার সহ কিন্তু আমরা আজকে ইংলিশ শিখতে চলছি। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটার পেয়ে গেলে। আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ। সো নাও টক নাও go to our main points. Today's topics: learn English with me with Bangla meaning. How to? So get started. প্রথমে দেখো বন্ধুরা, যে সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের প্রথম লাগে সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট লাগে। এক্সাম্পল হিসেবে আমরা যাবো, যেমন আমরা প্রতিদিন আমাদের কী খেতে হয়? রাইস। তাহলে আমি ভাত খাই, আই ইট রাইস। স্ট্রাকচার হলো সাবজেক্ট আই ইট রাইস। তাহলে এই স্ট্রাকচার দিয়ে তোমরা হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবে নির্ভয়। ওকে, তারপর দেখো বন্ধুরা, যে তুমি পানি পান করো বা খাও, সেখানে ইউ ড্রিঙ্ক ওয়াটার। আই ড্রিঙ্ক ওয়াটার, তারপর সে পান করে, হি ড্রিঙ্কস ওয়াটার। ইন দিস ওয়ে আমরা কিন্তু প্র্যাকটিস করতে পারি। সো নেক্সট হচ্ছে বন্ধুরা, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন কিন্তু ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। তাহলে সেখানে সে স্কুলে যায়, তাহলে সেখানে হি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল। ওকে, সে বই পড়ে, তাহলে তখন আমরা বলবো শি রিডস বুকস, সে বই পড়ে। তাহলে এখানে স্ট্রাকচার হলো সাবজেক্ট থার্ড পারসন, তারপর ওর সাথে এস বাই এস প্লাস অবজেক্ট। এবারে আমরা ফুটবল খেলি, তখন আমরা উই পেলে ফুটবল, তাহলে স্ট্রাকচার হচ্ছে উই পেলে ফুটবল। তাহলে অবশ্যই আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে হাজার হাজার সেন্টেন্স তুমি নির্ভয়ে তৈরি করতে পারবা। ওকে, তারা গান গায়, তাহলে তখন আমরা বলবো দে সিং সং। তাহলে সাবজেক্ট হচ্ছে দে, আর সিং হলো গান গাওয়া, আর সং হলো গান। ওকে, এবার আমি টিভি দেখি, তাহলে তখন আমি কী বলবো? আই ওয়াচ টিভি, আমি টিভি দেখি। তুমি একটি চিঠি লেখো, তাহলে ইউ রাইট এ লেটার, অর্থাৎ ইউ সাবজেক্ট, রাইট ভার্ব, এ লেটার অবজেক্ট। ওকে, তারপরে সে ভাত রান্না করে, তাহলে সি কুকস ফুড, তাহলে স্ট্রাকচার হলো সাবজেক্ট সি, ভার্ব হলো কুকস, এবার অবজেক্ট হলো রাইস। ওকে, এবার হচ্ছে আমরা ইংরেজি শিখি, তাহলে উই লার্ন ইংলিশ, তাহলে স্ট্রাকচার হচ্ছে উই সাবজেক্ট, লার্ন ভার্ব, আর ইংলিশ। ওকে, তাহলে ম্যাজিক টিপস হচ্ছে বন্ধুরা, যে প্র্যাকটিস সাবজেক্ট ভার্ব অবজেক্ট উইথ ইউর ওন ওয়ার্ডস এভরিডে। প্রতিদিন তোমার নিজের শব্দ দিয়ে প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই তুমি ইংলিশে দক্ষ হবা, এক্সপার্ট হবা, আর ইংলিশ নিয়ে আর তোমার কোনো ভয় বা টেনশন কাজ করবে না। তাহলে দেখো বন্ধুরা, যে আমি ইংরেজি বলি, তাহলে আই স্পিক ইংলিশ। সে কে চা খায়, তাহলে সি ড্রিঙ্কস টি, টেক্স টি দিলে হয়। এবার হোমওয়ার্ক, তোমরা অবশ্যই প্রতিদিন 5টি করে সেন্টেন্স ইন ইংলিশে অ্যাবাউট হোয়াট ইউ ডু এভরি ডে। প্রতিদিন তুমি যা যা করো তাই দিয়ে তুমি প্রতিদিন সেন্টেন্স তৈরি করবে। এবার থেকে আই ওয়াক আপ আর্লি, আমি সকাল সকাল ঘুম থেকে উঠি। আই গো টু স্কুল, আই স্টাডি, আই ইট লাঞ্চ, আই স্লিপ অ্যাট নাইট। ইন দিস ওয়ে ইফ ইউ প্র্যাকটিস এভরি ডে মিনিমাম 5 সেন্টেন্স, তাহলে ইউ মাস্ট লার্ন ইংলিশ কনফিডেন্টলি অ্যান্ড ফ্লুয়েন্টলি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ফুল ভিডিও। ভিডিওটা দেখে কেমন লাগলো এবং কী বিষয়ে ভিডিও দেখতে চাও তাড়াতাড়ি কমেন্টস করে জানিয়ে দিবা। আর সেই সাথে নো মিস টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল মাস্টার হাউস। থ্যাংক ইউ সো মাচ
এতক্ষণ সাথে থাকার জন্য। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার বিষয়ে অবশ্যই চ্যানেলটি